কি বাঙালি আজকে গর্ব হচ্ছে তো? আজকে ভেতর থেকে গর্ব অনুভব করছেন তো আপনারা? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকে বন্ধুরা। ইতিহাস তৈরি করলো দেবী চৌধুরানী। ইয়েস, আসন্ন পুজোতে যে ছবিটা মুক্তি পাচ্ছে, বাংলার সবচেয়ে বড় বাজেটের ছবি দেবী চৌধুরানী, যে ছবিটা প্রডিউস করছেন অনিরুদ্ধ দাশগুপ্ত, অপর্ণা দাশগুপ্ত এবং সৌম্যজিৎ মজুমদারের মতো বড় বড় ব্যক্তিত্বরা, এবং তোমরা সবাই জানো যে তাদের প্রোডাকশন হাউস রয়েছে এডিটেড মোশন পিকচার্স এবং লক আর্ট ক্রিয়েটিভ। প্রডিউসার হিসেবে তারা নতুন হয়তো বা, কিন্তু তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে অ্যাপ্রোচ, তারা যেভাবে টাকা খরচা করে বিগ বাজেট নিয়ে এসছে এবং এই সিনেমাটাকে মেকিং করেছে, হ্যাটস অফ টু ইউ। এবং আজকে যেটা দিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে, ভাই এটা না মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো লিটারেলি। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ছিল আগের দিন, এবং সেই দিনকেই ইন্ডিপেন্ডেন্স ডে দিনকে কিন্তু টাইম স্কোয়ারের বিলবোর্ডসে দেবী চৌধুরানীর টিজার দেখানো হয়েছে। ও মাই গড, মানে এটা ইতিহাস তৈরি করে দিয়েছে। কোনো ইন্ডিয়ান ফিল্ম, ফার্স্ট কোনো ভারতীয় চলচ্চিত্র, ফার্স্ট কোনো ইন্ডিয়ান সিনেমা যেটা বিলবোর্ডসে দেখানো হলো নিউ ইয়র্কে। তোমরা সবাই জানো যে ইউএস, আমেরিকা, নিউ ইয়র্কের মতো একটা এরকম জায়গাতে এইরকম একটা মানে টাইম স্কোয়ার বিলবোর্ডসগুলোতে দেখানো, মানে আলোকসজ্জায় রঞ্জিত হয়ে ওঠা, মানে এটা মুখের কথা না। একটা বাংলা ছবির টিজার, এই ছবিটাকে নিয়ে কতটা ওয়ার্ল্ড ওয়াইড ভাইব রয়েছে, কতটা স্প্রেড করা হয়েছে এবং সবাই কতটা এক্সাইটেড রয়েছে দেবী চৌধুরানীকে নিয়ে, সেটা আমরা বুঝতেই পারছি। এবং এটা টিজার বাদ দাও, তোমরা সিনেমাটা অ্যাকচুয়ালি কীরকম হয়েছে, তার মানে কতটা ভালো হয়েছে, সেই কারণেই টিজারটা ওখানে দেখানো হয়েছে। আমি জাস্ট ভাবতে পারছি না যে এই টিজারটাকে নিয়ে অনেকেই কিন্তু ক্রিটিসাইজ করেছে কম বেশি, কিন্তু তার সত্ত্বেও আমি একটাই কথা বলেছিলাম যে দেবী চৌধুরানীর টিজার ওয়াজ ফ্যান্টাস্টিক। কোনো খুঁত আমরা দেখতে পাইনি এই টিজারে, মানে প্রত্যেকটা স্ক্রিনে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, ঠিক আছে, যারা যারা স্লোমো করে দেখবে তারাও খুঁত ধরতে পারবে না যে ভিএফএক্স বা এআই এর খুঁত। এতটাই তারা ধৈর্য সহকারে খরচা করে তারা বানিয়েছে, অনেক মেহনত করা হয়েছে এখানে। আউটডোরের শ্যুটগুলো মুখের কথা নয়, বিভিন্ন জায়গায় প্লেস করে করে যেভাবে আমাদের ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্র যে জিনিসগুলো করেছে, এবং প্রত্যেকটা প্রডিউসারকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা এত ভালো করে সহযোগিতা করেছে এই সিনেমাটাকে ভালো করে তৈরি করার জন্য। তো চলো একসাথে ভিডিওটা এনজয় করি, ভিডিওটা দেখি। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা, ও মাই গড, বিলবোর্ডসগুলোকে দেখো বন্ধুরা। দিস ইন্ডিপেন্ডেন্স ডে, ইটস আ প্রাউড মুমেন্ট ফর বেঙ্গল। ইয়েস, অবশ্যই গর্বের মুহূর্ত। দেবী চৌধুরানী বিকামস দ্য ফার্স্ট ফর ইন্ডিয়ান সিনেমা টু টেক ওভার। ও মাই গড, টাইম স্কোয়ার বিলবোর্ডস অন ইন্ডিপেন্ডেন্স ডে, মাই গুডনেস, এটা কি দেখছি আমি? তোমরা সবাই দেখছো বন্ধুরা, স্ক্রিনিং করছি আমি, স্ক্রিনে দেখতে পাচ্ছ বিলবোর্ডসে কিভাবে দেখানো হচ্ছে দেবী চৌধুরানীর টিজার। বাঙালি হিসাবে গর্ব অনুভব করছি, আজকে প্রাউড ফিল করছি। প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের প্রাইড, শ্রাবন্তী চ্যাটার্জি আমাদের প্রাইড। অনেকেই অনেক রকমভাবে সমালোচনা করে যে প্রোডাকশন হাউস, একটা ছোট প্রোডাকশন হাউস সবে উঠেছে, প্রোডাকশন হাউসকে নিয়ে কিন্তু অনেক ক্রিটিসাইজ করেছিল অনেকে। বাংলা ছবির বাঙালির ছবি, এটা কিন্তু বাংলার ছবি, বাঙালির ছবি, এবং এটা কিন্তু ইতিহাস অলরেডি তৈরি করে দিয়েছে। যেভাবে নিউ ইয়র্ক জুড়ে, আমেরিকার মতো একটা দেশে এই সিনেমাটাকে নিয়ে উত্তেজনা, উন্মাদনা, যে বিদ্রোহের পারদটা, এবং আমাদের সবাই জানি যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী, যাকে কেন্দ্র করে কোনো সেইভাবে বই লেখা হয়নি, ইতিহাসের পাতাতে আমরা দেখতে পাই না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটা, এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বন করে দেবী চৌধুরানী ছিল, অরিজিনালি ছিল, ঠিক আছে। তো সেটাকে নিয়ে যেভাবে কিভাবে হয়ে ওঠা, তার ট্রান্সফরমেশনটা দেবী চৌধুরানীর, প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার যে গল্পটা, এবং ইংরেজদের বিরুদ্ধে ভবানী পাঠক, দেবী চৌধুরানীর গুরু, মানে যে ভবানী পাঠক প্রফুল্লকে দেবী চৌধুরানী তৈরি করলো সশরীরে, সমস্ত কিছু লাঠি চালানো, অস্ত্র চালানো, অশ্বারোহণ, সমস্ত কিছু করে যেভাবে যুদ্ধে নামালো, এবং একসাথে এক হয়ে সবাই যেভাবে
ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। তো এই রকম একটা হিস্টোরিক্যাল মুভি, ঐতিহাসিক মুভি, পিরিয়ডিক ড্রামা, পণ্ডিত কুইন অফ বেঙ্গল, দেবী চৌধুরানী, এই ছবিটাকে নিয়ে তো ভাই হাইপ হবেই। শুধুমাত্র এই দেশে কেন, বিদেশের মধ্যেও প্রচণ্ড হাইপ রয়েছে। না হলে দুটো ভার্সানে বা দুটো, আমরা সবাই জানি যে দুটো দেশের একসাথে কোলাবোরেশনে কিন্তু এই সিনেমাটা আসছেই। ইন্দো ইউকে এটা সাপোর্ট না থাকলে কিন্তু এটা হতো না, এত বড় করে কিন্তু আনা পসিবল হতো না। তারাও কিন্তু সাপোর্ট করেছে ইংল্যান্ড থেকে। সুতরাং সত্যি কথা বলছি, আজকে গর্ব অনুভব হচ্ছে অ্যাজ আ বাঙালি হিসেবে, অ্যাজ আ ইন্ডিয়ান হিসেবে। সত্যি বলছি, প্রাউড ফিল হচ্ছে যে ভাই একটা কোনো ফার্স্ট টাইম কোনো ভারতীয় সিনেমা যেটা এই রকম, মানে আমি জাস্ট না, সত্যি কথা আবার দেখছি আমি জিনিসটা, টাইম স্কোয়ারে বিলবোর্ডসে দেখানো হচ্ছে। ভাই সেটা স্বপ্ন থাকে, আমাদের স্বপ্ন সবার, ঠিক আছে। আমরা যেমন দুবাইয়ের বুর্জ খালিফাতে কোনো ইন্ডিয়ান সিনেমাকে দেখালে বা শাহরুখ খানের কোনো ছবি দেখালে, টিজার দেখালে আমরা যেমন বিশাল মাতামাতি করি, ঠিক তেমনভাবেই এটা কিন্তু আমাদের ওই রকমই একটা পাওয়া, ওই রকমই একটা চাহিদা, একটা আশা, একটা কোথাও গিয়ে যেন পূরণ হলো, একটা যেন কোনো প্রত্যাশা, একটা স্বপ্ন। আমাদের প্রত্যেকটা বাঙালি একটা স্বপ্ন ছিল যে বুমবাদার কোনো সিনেমা এইরকম টাইম স্কোয়ারে কিন্তু বিলবোর্ডসগুলো তো দেখানো হবে কোনো একদিন। এটা আমাদের ড্রিম ছিল, কোথাও যেন সেই ড্রিমটা পরিপূর্ণতা পেল, ফুলফিল করলো আমাদের স্বপ্নটা। আজকে স্বপ্ন পূরণের দিন। এটা গতকাল হয়ে গিয়েছে, আমি ভিডিও করতে পারিনি, একটু টায়ার্ড ছিলাম, আমি বাড়িতে অনেক রাত হয়ে গেছিলো আসতে, তাই ভাবলাম যে আজকের অন্তত এটা নিয়ে একটা ফাড়ু রিয়াকশন ভিডিও বানাবো। দেবী চৌধুরানী কিন্তু কোনো ছোটোখাটো সিনেমা না, দেবী চৌধুরানী বড় সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে শতাব্দীর সবচেয়ে বড় সিনেমা, সবচেয়ে বড় বাজেটের সিনেমা দেবী চৌধুরানী। এবং ধন্যবাদ জানাই দেবী চৌধুরানীর প্রোডাকশন হাউসদেরকে, প্রডিউসারদেরকে আমার প্রণাম, শতকোটি প্রণাম, যে এত সুন্দরভাবে তারা ক্রিয়েটিভলি কাজটা হ্যান্ডেল করতে পেরেছে, কাজটা করতে পেরেছে, বানাতে পেরেছে এই সিনেমাটা। এবং বুমবাদার ডায়লগ, বুমবাদাকে যেরকম দেখতে লাগছে, এক্সপ্রেশন, শ্রাবন্তী চ্যাটার্জির অ্যাক্টিং, অন্য লেভেলের পারফরমেন্স, যুদ্ধ, সমস্ত কিছুটা মিলিয়ে অনেক অনেক বেস্ট উইশেস রইল দেবী চৌধুরানীর জন্য। পুজোতে দেবী চৌধুরানী আসছে, প্রত্যেককে হলে গিয়ে কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।